এই কোরআনের আয়াত নাযিল যখন হয়েছে, কিছু কিছু সময় আয়াত নাযিল হয়েছে যে সময় আল্লাহ এই কোরআনের আয়াত আল্লাহ নবীর কাছে জিবরাইলের মারফতে নাযিল করেছেন, কত কষ্ট হয়েছে শুনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা হাশরের ভিতরে আল্লাহ তাআলা বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলছেন আমি এই কোরআন যদি আমার নবীজির উপরে নাযিল না করে আমি যদি কোনো পাহাড়ের উপরে নাযিল করতাম, তাহলে তোমরা দেখতে পেতে মুহূর্তের ভিতরে আমাদের শক্ত পাহাড়গুলো ভেঙে ভেঙে ছোট হয়ে যেত। সুবহানাল্লাহ। এত ওয়েট এই কোরআনের আয়াত। তাহলে আল্লাহ বলছেন এত ওজনওয়ালা কিতাব, এত ওজন একটা ওয়েটের একটা আয়াত বা কিতাব যখন নবীজির উপরে নাযিল না হয়ে যদি কোনো পাহাড়ের উপরে নাযিল হতো, এই আয়াতের ভারে পাহাড়টাও ভেঙে যেত। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই ওজন আমাদের নবীজি সহ্য করেছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি নবীজির কাছে একদিন রাতে কম্বল মুড়ি দিয়ে শীতের সময় শুয়েছিলাম। আচ্ছা বলেন শীতকালে আমাদের কম্বল গায়ে লাগে না? শীতের জন্য না গরম? শীতের কারণে কম্বল গায়ে দেয়। একদিন নবীজি আমি ঘুমিয়েছিলাম, ঘুমন্ত অবস্থাতে ছিলাম, জাগ্রত হয়ে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা দিয়ে ঘাম বের হচ্ছে। প্রতিটা পশমে গোড়া দিয়ে ঘাম বের হয়। সেই সময় আল্লাহ রাসূলের কাছে আয়াত নাযিল হচ্ছিল। ওই সময় আমি দেখলাম আল্লাহ রাসূলকে এত কষ্ট সহ্য হচ্ছে, এত কষ্ট করছে যে কষ্টের কারণে প্রতিটা লোম থেকে একটা করে এক ফোঁটা করে ঘাম বাইর হয়। মানে এত কষ্ট। আয়াত নাযিল হলে হতো যে শীতকালে কম্বলের ভিতরে থাকা সত্ত্বেও যে শীতের ভিতরে আয়াত যখন নাযিল হয়েছে তখন গায়ের লোমের গোড়া দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম বাইর। মানে এত কষ্ট। তারপরে উটের পিঠে যখন আল্লাহ রাসূল থাকতেন, চলাচল করতেন মরুভূমিতে, তখন যদি আয়াত নাযিল হতো তখন দেখা যেত উটের পাটা বালুর ভিতরে ডুবে যেত। এত ওয়েটওয়ালা কিতাব। সেই কিতাব আমরা পেয়েছি, সেই কোরআন আমরা পেয়েছি। আর এই কোরআনের কিছু বৈশিষ্ট্য আছে। এই কোরআন এত শক্তিশালী একটা কিতাব, পৃথিবীর ভিতরে দ্বিতীয় কিতাব আর নাই, একমাত্র কিতাব, তার নাম হলো আল কোরআন।